শুনুন, যারা পশ্চিমবঙ্গে সরকারি চাকরি করে তাদের মধ্যে 90% মানুষ চাকরিটা পেয়েছিল সিপিএমের আমলে। আর যারা 500 টাকা হাতে নিয়ে সরকারি চাকরি চাইছেন, এই মহিলাটার দিকে তাকিয়ে তাদেরকে জলে ডুবে মরে যাওয়া উচিত। আপনারা এমন একটা মানুষকে ভোট দিয়ে জিতিয়েছিলেন যে সিঙ্গুরের মাটি থেকে এত বড় একটা কারখানা সরিয়েছিল, কলকাতা মেট্রোকে পদে পদে আটকাচ্ছে এখন, সাগর পোর্ট ড্রেনের জলে, আর তাজপুর পোর্ট এখনো হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। আপনারা বিশ্বাস করবেন না, ইনি কলকাতা মেট্রোকে কতভাবে অত্যাচার করেছেন, টু বি অনেস্ট, কতভাবে অত্যাচার করেছেন। আর এই প্রজেক্টটাকে কতভাবে আটকেছেন, প্রত্যেকটা লাইনকে। সেটা গ্রিন লাইন হোক, সে কলকাতা মেট্রো আজকে মারপিট করে কোনোভাবে আজকে ওটাকে পসিবল করেছে। আশা করি ওরা খুবই শীঘ্রই ইনাগুরেট করে দেবে, বাট সেটা কমপ্লিটলি সেন্ট্রাল গভর্নমেন্ট আর মেট্রো রেলওয়ে কলকাতার কন্ট্রিবিউশন আছে, আর মমতা ব্যানার্জির কন্ট্রিবিউশন আছে ওটাকে ডিলে করার জন্য। অরেঞ্জ লাইনের যে প্রজেক্টটা, সেটা আজও আন্ডার কনস্ট্রাকশন। একটা পিয়ার লঞ্চ করার আগে এত ঝামেলা সহ্য করতে হয় কলকাতা মেট্রোকে, যে আমাদের প্রত্যেকটা বাঙালিকে লজ্জা পাওয়া উচিত যে এই মহিলাকে আমরা ভোট দিয়ে জিতিয়েছিলাম। জোকা মেট্রো ভাই আজও এখনও কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে। নোয়াপাড়া থেকে ব্যারাকপুর তো মনে হয় না কোনোদিনও হবে। আর বারাসাত মেট্রোটাকে কোনোভাবে পিএম মোদিই পসিবল করলো, কারণ বারাসাতের পুরো জায়গাটা তো একদম কি বলবো, এনক্রোচমেন্টসে পুরো ভর্তি। দিদি তো সরাবেন না, সেটা মোদিজি ভালো করেই জানেন। এবং সেই অবস্থা দেখে মেট্রোটাকে, যে প্রজেক্টটা ইয়েলো লাইনের যে কাজটা, সেটাকে আন্ডারগ্রাউন্ড করা হলো। এবার এটা তো হচ্ছে কলকাতা মেট্রো। আপনারা জানেন না যে ইন্ডিয়ান রেলওয়েজকে এই যে বিভিন্ন লাইনের যে প্রজেক্টগুলো আছে, এটাকে মমতা ব্যানার্জি কত কত ভাবে আটকেছে। প্রত্যেকটা লাইনে, বর্ধমান থেকে পাঁশকুড়া অবধি লাইন আছে নতুন অনেকগুলো। দীঘা থেকে জলেশ্বর অবধি একটা লাইন ছিল, সেটাকে কেটে ফেলা হলো। ঠিক আছে, 12 বছর পুরনো প্রপোজ করা লাইন। যেহেতু মমতা ব্যানার্জি আর তার তৃণমূলের সরকার কোনো জমি অধিগ্রহণ করছে না, সেই কারণে লাইনটাকে কেটে ফেলা হয়েছে, আর উড়িষ্যা অবধি করা হবে, দীঘা অবধি যাবে না। এটা কি আপনারা জানেন? জানেন না মোস্ট প্রবাবলি। তার কারণ অধিকাংশ মানুষ বা পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ এই জিনিসগুলো খোঁজই রাখে না, তাদের দরকারই নেই। তারা 500 টাকায় বিক্রি হয়ে গেছে বেসিক্যালি। ঠিক আছে, আর এটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজ। অনেকজন আর্গিউ করবেন যেগুলো মমতা ব্যানার্জি প্রজেক্ট তিনি পশ্চিমবঙ্গকে দান করেছেন, ভাই ওটা করেছিল 2011 ইলেকশনটা জেতার জন্য। ঠিক আছে, সিঙ্গুরের মাটি থেকে এত বড় একটা কারখানা সরানোর পর ওনার গায়ে যে কালো দাগটা লেগেছিল, সেই দাগটাকে মোছার জন্য এই নাটকগুলো উনি করেছিলেন। ঠিক আছে, ইন্ডাস্ট্রি ভাই, ইন্ডাস্ট্রি জীবনে কোনো মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা অটোমোবাইল কোম্পানিকে অ্যাপ্রোচ করেননি। এই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট করে নাটক হচ্ছে এগুলো। কটা এমওইউ কাজে লেগেছে? যে কটা এমওইউ সাইন হয় আর যে কটা প্রজেক্ট হয়, সে কটা সব সিপিএমের অ্যাকোয়ার্ড জমি। নিউ টাউনের গোটা জমিটা তো সিপিএম অ্যাকুইজিশন করেছিল, তৃণমূল একটা কিচ্ছু অ্যাকুইজিশন করেনি। এই নিউ টাউনের জমিগুলোর ওপরে সমস্ত প্রজেক্টগুলো হচ্ছে। যে কটা এমওইউ সাইন হচ্ছে, সে আইটিসির ইনফোটেক হোক, এআই ইনফোটেক যেটা আছে, বা ইনফোসিসের ক্যাম্পাস হোক, টিসিএসের ক্যাম্পাস হোক, রিলায়েন্সের ক্যাম্পাস হোক, সব কটা বেঙ্গল সিলিকন ভ্যালি, নিউ টাউন, সমস্ত জমিটা আপনার সিপিএম অ্যাকুইজিশন করেছিল, ল্যান্ড অ্যাকুইজিশনটা করেছিল। মমতা ব্যানার্জি এসে কিছুই করেনি। উনি শুধু ভাই ভোট কিনে যাচ্ছেন। প্রথম এই ড্রেনের কাজগুলো করছিল, তারপরে যখন দেখলো যে মোদিজি চলে এসছে, এবার সবাই ধরে ফেলবে, ব্যাস টাকা দেওয়ার ভোট কেন। আর শুধু পশ্চিমবঙ্গকে ডিস্ট্রয় করেনি, গোটা দেশটাকে ডিস্ট্রয় করে দিয়েছে। এখন ওকে দেখে যতগুলো লেফটিস্ট পার্টি আছে, ইনক্লুডিং এখন বিজেপিও করছে, সে ভোট কিনে কোনো রকম জিততে হবে, কারণ ওরা করছে। এবার বিজেপিও যদি না করে, তাহলে বিজেপিকে ভোট দেবে না, তো বিজেপি বাধ্য হয়ে এগুলো করতে হচ্ছে। তাজপুর পোর্ট ভাই, এই নাটকটা কবে শেষ হবে আমি জানি না।
তুই সাগর পোর্টটাকে ক্যান্সেল করলি, বললি যে তাজপুরে হবে, খুবই ভালো কথা। তো তাজপুরটাকে একটা ব্লাফের মতন কেন কাজ করালি? পশ্চিমবঙ্গের মানুষ ভাই নিজে থেকে কোনো রিসার্চ করে না এগুলো কি হচ্ছে না হচ্ছে, তো ও যা পারে তাই করে, যা পারে তাই করে। আর আমরা ভাই সিরিয়াসলি হাঁ করে দেখি। ঠিক আছে, দেওচা পাঁচামি ভাই, এখনও কোনো ল্যান্ড অ্যাকুইজিশন শুরু হয়নি, এখন 300 কত একর জমি, ওরা নাকি মাইনিং শুরু করবে। ওএনজিসি ঝুলে আছে নিজের রানাঘাট এবং অশোকনগরে কাজের সাথে। অনেকজনা বলছে তেলের দাম কমাও, তেলের দাম কমাও। তুমি মাইনিংয়ের কাজগুলো হতে দেবে না তো তেলের দাম কমবে কি করে? সবটাই তো ইম্পোর্টেড তেল। তো এইগুলো বুঝতে হবে। যারা তৃণমূলকে অন্ধের মতন সাপোর্ট করছেন, তাদের বাড়ি ঘরে কতগুলো ছেলে মেয়ে আনএমপ্লয়েড হয়ে বসে আছে, তাদের মুখের দিকে একবার তাকিয়ে দেখুন, দিয়ে 500 টাকাটা নিতে যাবেন।